জমাট হয়ে গেছে। যদি আপনি আল্লাহর বন্ধ হয়ে থাকেন তাহলে প্রশ্নের উত্তর আজকে দেব। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে ওলিদের আমরা বাবা বলি কেন? কি ওলিদের আমরা বাবা বলি কেন? ওলিকে আমরা বাবা বলি ডাকি কেন? সালামের জায়েজ। আচ্ছা দাঁড় রাখেন, অলিদেরকে বাবা বলা না জায়েজ লেখছে কোথাও? না, আমি ওটা বলি নাই, বাবা বলি কেন, এটা কি সঠিক? ওটা প্রশ্ন। আরে এটার আপনার উদ্দেশ্য কি? বাবা এটা কি বলা যাবে কিনা? অবশ্যই যাবে। আচ্ছা, সালাম করা এমনে এমনি রাস্তার মানুষ একটা বুড়ো হইলে বাবা কেমন আছেন, এইটা যদি জায়েজ হয় ওইটা কেন না জায়েজ হবে? মানে বলা যাবে কিনা? অবশ্যই বলা যাবে। সালাম করা যাবে কিনা? মাদারকে সালাম করা যাবে কিনা? শোনেন শোনেন, মাজারের জিয়ারত করবেন। জিয়ারত কাকে বলে? জিয়ারত মানে সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, দোয়া দরুদ পড়বেন, ওনাদের ওসিলা নিয়ে দোয়া করবেন, ইসালে সব করবেন, এগুলো করবেন। মাজারের উপর গম্বুজ আমরা কেন করি? আমরা কেন করি? সম্মানের জন্য করি। ঘরে সাত কেন দেন? আল্লাহ ও রাসূলের কাছে চাওয়া যায়, ওনারা দেয় কিনা? যদি দেয় তাহলে বলি দেয় কিনা? যদি আল্লাহ রাসূল শুনেন, দিতে পারে, দিতে দেয় একমাত্র আল্লাহ। এগুলা কখনো নবীর দরবারে যাওয়া যায়, কোন ওলির দরবারে যাওয়া যায়। এরা ওসিলা, মূলত দেন কে? চাওয়া যাবে যাবে। ইনশাআল্লাহ। সুদ বন্ধুকে দেই, ওই বন্ধু টাকাটা দিয়ে রেখে ফেলে, আমাকে এর জন্য লাভ দিতে না, যে আমাকে লাভ দেওয়া হবে না, 800 টাকা গুলো দিয়ে ফেলিও, আমি জমা রাখলাম আমানত হিসাবে। এখন আমানতের খেয়ানত করে ব্যাংকে রাখলে এটাকে সুদ বলে কেন? আমানত হিসাবে এখন আমানতের খেয়ানত করে না, ব্যাংকে রাখলে এটাকে সুদ বলে কেন? ব্যাংকল তো আপনাকে দিচ্ছে, ও তো কিছু দেয় নাই, সেটা বেশ কম নাই নিয়ে। হ্যাঁ, আপনি এর ইন্টারেস্ট নেন না? না নিলে কেন? আর আপনার এই প্রশ্নের দরকার কি? আচ্ছা শুনেন, এগুলো অনেক অনেক উপায় আছে। আপনি সুদ খাবেন না, মারহাবা, আপনাকে আল্লাহ হালাল খাবার তৌফিক দান করুক। আপনি ব্যাংক থেকে নিয়ে কোথাও ল্যাট্রিন, পেশাবখানা বা কাউকে সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিবেন। কোনো সওয়াবের নিয়ত করবেন না, এমনি দিয়ে দিবেন, তো ওদের লাভ হবে। গরিবের হক কেন দেই না? গরিবদের আমরা কেন দেখতে পারি না? তাহলে কি আমিও কি আবু জাহেলের মতো? আরে গরিবকে দেখতে না পারতে বলছে কে? কেন দেখতে পারি না? দেখেন এবার, এতদিন দেখতে পারেন না, এবার দেখতে পারেন। সময় সময় এই সময় সময় নাই, আর সময় আমরা নামাজে দাঁড়ায় চতুর্দিকে দেখি, তো আমরা নামাজে দাঁড়ায় আপনার দিকে আমরা নজর করে দাঁড়ায় সোজা হয়ে ভদ্রতার সাথে নামাজ পড়তে পারলে আমরা ডানও দেখি বামও দেখি, এভাবে করি, এটা কি নামাজ পড়বে? তো এইটা তো আপনি বুঝতেছেন, এগুলা যে অসুবিধা, এই না করলেই তো হলো। আসসালামু আলাইকুম। দ্রুত আর প্রশ্ন হবে না, আর হবে না, সময় নেই। ওয়ালাইকুম। আমি যখন মসজিদের একটা দায়িত্ব নিলাম, তখন আমি মসজিদে দলের ছাত্রী বাঁচার জন্য আমি যদি সঠিক হাদিসটা না বলি, এটা কোন পথে যাবে? এক আমার প্রশ্ন, কি বিষয়ে? কি বিষয়ে? যে কোনো মসজিদে আমি দাঁড়িয়ে মানে আমি হাদিস বললাম, এখন দেখতেছি ওই হাদিস বলতে গেলে সরকার ক্ষমতা আছে, তার জন্য আমার চাকরি চলে যাবে। আমি সরকারের ওই পর্যায়ে গিয়ে সাবেক আমির হাদিসটা মানে বলে দিলাম, একটা গেল। তাহলে এটা ওই হাদিসটা কোন পর্যায়ে গেল? চাকরি বাঁচার জন্য আমি যদি সরকারের পক্ষে হাদিসটা বললে আমি হাদিসটা আমার সঠিক হলো না। এখন চাকরি বাঁচা আমার লিগে সরকার ক্ষমতা আছে, তার জন্য আমি ওর পক্ষে হাদিসটা বলে গেলাম। এখন আমার প্রশ্ন হলো, আপনি যদি চাকরি বাঁচার জন্য সরকারের পক্ষে হাদিস বলে যান, আগামীতে যদি জামাত ক্ষমতা আসে, আমি জামাত হয়ে যাব, এটা হাদিসটা কোন পথে যাবে? আমরা কোন পথে যাব? শোনেন, আদেশের জায়গা আদেশ ঠিক আছে, আপনার ব্যবহারটা ঠিক নেই। টুপি দিছে মাথায় রাখার জন্য, আপনি আঁটুতে দিয়ে দিলে একটা হবে। না, এখন ওনার প্রশ্ন, আমি সরকার ক্ষমতা আছে, তার জন্য আমার সাথে মিলে চলবে। এটা মুনাফিক কি? মুনাফিকি হবে। মুনাফিকি হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জমাট হয়ে গেছে। যদি আপনি আল্লাহর বন্ধ হয়ে থাকেন তাহলে প্রশ্নের উত্তর আজকে দেব। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে ওলিদের আমরা বাবা বলি কেন? কি ওলিদের আমরা
বাবা বলি কেন? অলিকে আমরা বাবা বলি, হ্যাঁ। ডাকি কেন? সালামের জায়েজ আচ্ছা রাখেন, অলিদেরকে বাবা বলা না জায়েজ লেখছে কোথাও? না, 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 আমি ওটা বলি নাই। বাবা বলি কেন? এটা কি সঠিক? ওটা প্রশ্ন। আরে এটার আপনার উদ্দেশ্য কি? বাবা এটা কি বলা যাবে কিনা? অবশ্যই যাবে। আচ্ছা, সালাম করা এমনে এমনে রাস্তার মানুষ একটা বুড়ো হইলে বাবা কেমন আছেন, এইটা যদি জায়েজ হয় ওইটা কেন না জায়েজ হবে? জায়েজ মানে বলা যাবে কিনা? অবশ্যই বলা যাবে। সালাম করা যাবে কিনা? মাদারকে সালাম করা যাবে কিনা? শোনেন শোনেন, মাজারের জিয়ারত করবেন। জিয়ারত কাকে বলে? জিয়ারত মানে সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, দোয়া দরুদ পড়বেন, ওনাদের ওসিলা নিয়ে দোয়া করবেন, ইসালে সব করবেন, এগুলো করবেন। মাজারের উপর গম্বুজ আমরা কেন করি? আমরা কেন করি? সম্মানের জন্য করি। ঘরে সাত কেন দেন? আল্লাহ ও রাসূলের কাছে চাওয়া যায়, ওনারা দেয় কিনা? যদি দেয় তাহলে বলি দেয় কিনা? যদি আল্লাহ রাসূল শুনেন, দিতে পারবে, দিতে দেয় একমাত্র আল্লাহ। এগুলা কখনো নবীর দরবারে যাওয়া যায়, কোন অলির দরবারে যাওয়া যায়। এরা ওসিলা, মূলত দেন কে? চাওয়া যাবে যাবে। ইনশাআল্লাহ। সুদ বন্ধুকে দিই, ওই বন্ধু টাকাটা দিয়ে রেখে ফেলে। আমাকে এর জন্য লাভ দিতেছে না, যে আমাকে লাভ দেওয়া দরকার নেই, 800 টাকা গুলো দিয়ে ফেলেও আমি জমা রাখলাম আমানত হিসাবে। এখন আমানতের খেয়ানত করে না, ব্যাংকে রাখলে এটাকে সুদ বলে কেন? আমানত হিসেবে। এখন আমানতের খেয়ানত করে না, ব্যাংকে রাখলে এটাকে সুদ বলে কেন? ব্যাংকল তো আপনাকে দিচ্ছে, ও তো কিছু দেয় নাই, সেটা বেশ কম নাই নিয়ে। আমি তো ওনাকে বলবো, হ্যাঁ, আপনি ইন্টারেস্ট নেন না? না নিলে কেন? আর আপনার এই প্রশ্নের দরকার কি? আমার টাকাটাও দিতেছে না। এখন প্রশ্ন এটাই, আমি আচ্ছা শুনেন, এগুলো অনেক অনেক উপায় আছে। আপনি সুদ খাবেন না, মারহাবা, আপনাকে আল্লাহ হালাল খাবার তৌফিক দান করুক। আপনি ব্যাংক থেকে নিয়ে কোথাও ল্যাট্রিন, পেশাবখানা বা কাউকে সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিবেন। কোনো সওয়াবের নিয়ত করবেন না, এমনি দিয়ে দিবেন, তো ওদের লাভ হবে। গরিবের হক কেন দেই না? গরিবদের আমরা কেন দেখতে পারি না? তাহলে কি আমিও কি আবু জাহেলের মতো? আর গরিবকে দেখতে না পারতে বলছে কে? কেন দেখতে পারি না? দেখেন এবার, এতদিন দেখতে পারেন না, এবার দেখতে পারেন। হয়েছে, হয়েছে। সময় সময় এই সময় নাই আর সময় নেই। আমরা নামাজে দাঁড়ায় চতুর্দিকে দেখি, তো আমরা নামাজে দাঁড়ায় আপনার দিকে আমরা নজর করে দাঁড়ায় সোজা হয়ে ভদ্রতার সাথে নামাজ পড়তে পারি না। আমরা ডানও দেখি বামও দেখি, এভাবে করি, এটা কি নামাজ পড়বে? তো এইটা তো আপনি বুঝতেছেন, এগুলা যে অসুবিধা, তো এই না করলেই তো হলো। আসসালামু আলাইকুম। দ্রুত আর প্রশ্ন হবে না, আর হবে না, আর সময় নেই। ওয়ালাইকুম। আমি যখন মসজিদের একটা দায়িত্ব নিলাম, তখন আমি মসজিদে দলের ছাত্রী বাছার জন্য আমি যদি সঠিক হাদিসটা না বলি, এটা কোন পথে যাবে? এক, আমার প্রশ্ন একটা, কি বিষয়ে? কি বিষয়ে? যে কোনো মসজিদে আমি দাঁড়িয়ে আমি হাদিস বললাম, এখন দেখতেছি ওই হাদিস বলতে গেলে সরকার ক্ষমতা আছে, তার জন্য আমার চাকরি চলে যাবে। আমি সরকারের ওই পর্যায়ে গিয়ে সাবেক আমির হাদিসটা বলে দিলাম, একটা গেল। তাহলে এটা ওই হাদিসটা কোন পর্যায়ে গেল? চাকরি বাঁচার জন্য আমি যদি সরকারের পক্ষে হাদিসটা বললে আমি হাদিসটা আমার সঠিক হলো না। এখন চাকরি বাঁচা আমার লিগের সরকার ক্ষমতা আছে, তার জন্য আমি ওর পক্ষে হাদিসটা বলে গেলাম। এখন আমার প্রশ্ন হলো, আপনি যদি চাকরি বাঁচার জন্য সরকারের পক্ষে হাদিস বলে যান, আগামীতে যদি জামাত ক্ষমতা আসে, আপনি জামাত হয়ে যাবেন। এটা হাদিসটা কোন পথে যাবে? আমরা কোন পথে যাব? শোনেন, আদেশের জায়গা আদেশ ঠিক আছে, আপনার ব্যবহারটা ঠিক নেই। টুপি দিছে মাথায় রাখার জন্য, আপনি আঁটুতে দিয়ে দিলে একটা হবে। না, এখন ওনার প্রশ্ন হলো, আমি সরকার ক্ষমতা আছে, তার জন্য আমার সাথে মিলে চলবে। এটা মোনাফিক কি? হ্যাঁ, মুনাফিকি হবে। মুনাফিক হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।